আচ্ছা, বাক্য প্র্যাকটিস করতে যাচ্ছি। শব্দ যে আমাকে করতে হবে, আসতে হবে, যেতে হবে, খেলতে হবে, চেষ্টা করতে হবে, ইংরেজি শিখতে হবে, বলতে হবে, এই ধরনের বাক্যগুলো আমরা করব। তো স্যার আই হ্যাভ টু ডু এর বাংলা কি বলা হয়েছে? তাহলে আমাকে করতে হবে। যদি বলে আমাকে করতে হচ্ছে, তাও কি বলবো? আই হ্যাভ টু ডু। আর যদি বলে আমাকে করতে হয়, ক্ষেত্র বিশেষে আই হ্যাভ টু ডু। আর আমাকে যেতে হবে, আমাকে আসতে হবে, আমাকে হেল্প করতে হবে, আমাকে প্র্যাকটিস করতে হবে, আমাকে ট্রাই করতে হবে, আমাকে ফলো করতে হবে, আমাকে কল করতে হবে, আই হ্যাভ টু কল। আমি তিনটা প্যাটার্ন আপনাদের জন্য নিয়ে এসেছি। একটা হচ্ছে আই হ্যাভ, আরেকটা হচ্ছে আই হ্যাভ, আরেকটা হচ্ছে আই উইল হ্যাভ। চলেন একটা ভিন্ন প্যাটার্ন আপনাদেরকে আমরা একটু জানিয়ে দিই। তাহলে আমার আছে হলে আই হ্যাভ হয়, আমার আছে, আমার ছিল, আই হ্যাভ, আমার থাকবে, এই তিনটা দিয়ে কাজ করব। এবং এই তিনটা দিয়ে বাধ্যতামূলক যত ধরনের বাক্য হতে পারে সবগুলোকে আমরা একটা জায়গায় নিয়ে আসবো। জাস্ট এটা ফলো করবেন বা আমার সাথে প্র্যাকটিস করতে থাকবেন। আমার আছে আই হ্যাভ, আমার আছে, আমার ছিল, আমার থাকবে, একসাথে আমার আছে, আমার ছিল, আমার থাকবে। আমার একটা বই আছে, আমার একটা বই ছিল, আমার একটা বই থাকবে। আমার একটা বই আছে, আমার একটা বই ছিল, আমার একটা বই থাকবে। প্রবলেম, আমার একটা প্রবলেম আছে, আমার একটা প্রবলেম ছিল, আমার একটা প্রবলেম থাকবে। আমার একটা প্রবলেম আছে, আমার একটা প্রবলেম ছিল, আমার একটা প্রবলেম থাকবে। আমার একটা গিফট আছে, আমার একটা গিফট ছিল, আমার একটা গিফট থাকবে। আমার একটা গিফট আছে, আমার একটা গিফট ছিল, আমার একটা গিফট থাকবে। আমার একটা কুত্তা আছে, আমার একটা ডগ আছে, আমার একটা কুকুর আছে। আই হ্যাভ আ ডগ, আমার একটা কুকুর ছিল, আমার একটা কুকুর থাকবে। আই হ্যাভ আ ডগ, আমার একটা কুকুর আছে, আমার একটা কুকুর ছিল, আমার একটা কুকুর থাকবে। A good preparation, a good preparation, আমার ভালো একটা প্রস্তুতি আছে, আমার একটা ভালো প্রস্তুতি ছিল, আমার একটা ভালো প্রস্তুতি থাকবে। আমার একটা ভালো প্রস্তুতি আছে, আমার একটা ভালো প্রস্তুতি ছিল, আমার একটা ভালো প্রস্তুতি থাকবে। আমার একটা বই আছে, আমার একটা বই ছিল, আমার একটা বই থাকবে। একসাথে আমার একটা বই আছে, আমার একটা বই ছিল, আমার একটা বই থাকবে। আমার একটা ফোন কল এসেছে, আই হ্যাভ আ ফোন কল, আমার একটা ফোন কল এসেছিল। আই হ্যাড আ ফোন কল, আমার একটা ফোন কল আসবে। আই হ্যাভ আ ফোন কল, আমার একটা ফোন কল আছে, আমার একটা ফোন কল ছিল, আমার একটা ফোন কল থাকবে বা আসবে। আমার একজন বন্ধু আছে, আবারও বলি, পল্টু নামে আমার এক বন্ধু আছে। আই হ্যাভ আ ফ্রেন্ড নেমড পল্টু। বলেন বলেন। ওকে, করিম নামে আমার এক বন্ধু আছে। আই হ্যাভ আ ফ্রেন্ড নেমড, নেমড কি বলতো স্যার? নেমড করিম। করিম নামে আমার একজন বন্ধু আছে। আই হ্যাভ আ ফ্রেন্ড নেমড করিম। করিম নামে আমার একজন বন্ধু ছিল। করিম নামে আমার একজন বন্ধু থাকবে। করিম নামে আমার একজন বন্ধু আছে, করিম নামে আমার একজন বন্ধু ছিল, করিম নামে আমার একজন বন্ধু থাকবে। এক্সকিউজ মি স্যার, আমার একটা প্রশ্ন আছে। এক্সকিউজ মি স্যার, আই হ্যাভ আ কোয়েশ্চেন। স্যার আমার একটা প্রশ্ন ছিল। আই হ্যাড আ কোয়েশ্চেন, আমার একটা প্রশ্ন থাকবে। আমার একটা প্রশ্ন আছে, আমার একটা প্রশ্ন ছিল, আমার একটা প্রশ্ন থাকবে। ওকে, আমার একটা বিল্ডিং আছে, আমার একটা বিল্ডিং ছিল, আমার একটা বিল্ডিং থাকবে। আমার একটা বিল্ডিং আছে, আমার একটা বিল্ডিং ছিল, আমার একটা বিল্ডিং থাকবে। আমার একটা ল্যাপটপ আছে, আমার একটা ল্যাপটপ ছিল, আমার একটা ল্যাপটপ থাকবে। থ্যাংক ইউ ভেরি মাচ। এটা হচ্ছে যে হ্যাভ মানে থাকা অর্থে, কোনো কিছু অধিকারে থাকা অর্থে আমরা এটা ব্যবহার করেছি। এটার সাথে যদি আমরা টু ডু যুক্ত করে দিই, কি যুক্ত করে দিই স্যার? টু ডু। তখন আমরা একটু ভিন্ন বাক্য পাবো। যখন বলবো আই হ্যাভ টু ডু, তখন বাংলা হবে আমাকে করতে হবে। তাহলে আমাকে করতে হবে আই হ্যাভ টু ডু, আমাকে করতে হবে। আরেকবার বলেন। সেই সেন্সে আমাকে করতে হয়েছিল, আই হ্যাভ টু ডু। আরেকবার বলেন। অদূর ভবিষ্যতে, আফটার 2 ইয়ার্স, আফটার 2 ইয়ার্স, 2 বছর পর আমাকে করতে হবে, আই উইল হ্যাভ টু ডু আফটার 2 ইয়ার্স। তিনটা বাক্য একসাথে বলবো। আমাকে করতে হবে, আমাকে করতে হয়েছিল, আফটার 2 ইয়ার্স, 2 বছর পর আমাকে করতে হবে।
আমাকে যেতে হবে, আই হ্যাভ টু গো, আমাকে যেতে হয়েছিল। আফটার 2 years, 2 বছর পর আমাকে যেতে হবে, আই উইল হ্যাভ টু গো আফটার 2 years। একসাথে আমাকে যেতে হবে, আমাকে যেতে হয়েছিল 2 বছর পর আমাকে যেতে হবে। আমাকে জানতে হবে, আমাকে জানতে হয়েছিল। আফটার 10 years, 10 বছর পর আমাকে জানতে হবে, আমাকে জানতে হবে, আমাকে জানতে হয়েছিল। আফটার 10 years, 10 বছর পর আমাকে জানতে হবে। আমাকে বুঝতে হবে, আমাকে বুঝতে হয়েছিল। ওকে, আফটার 2 months, 2 মাস পরে আমাকে বুঝতে হবে। ওকে, আমাকে বুঝতে হবে, আমাকে বুঝতে হয়েছিল 2 বছর পর আমাকে বুঝতে হবে। I have to understand, I have to understand, I will have to understand after। ওকে, আমাকে শিখতে হবে, আমাকে শিখতে হয়েছিল। আফটার 2 years, 2 বছর পর আমাকে শিখতে হবে। I will have to learn after 2 years। আমাকে শিখতে হবে, আমাকে শিখতে হয়েছিল 2 বছর পর আমাকে শিখতে হবে। ওকে, আমাকে হেল্প করতে হবে, আমাকে হেল্প করতে হয়েছিল। ওকে, আফটার 2 months, 2 মাস পরে আমাকে হেল্প করতে হবে। I will have to help after 2 months। তাহলে একসাথে বলে ফেলছো দেখে, I have to help, I have to help, I will have to help। ওকে, আমাকে ট্রাই করতে হবে, আমাকে ট্রাই করতে হয়েছিল। আমাকে ট্রাই করতে হবে, আমাকে ট্রাই করতে হবে, আমাকে ট্রাই করতে হয়েছিল। অদূর ভবিষ্যতে আমাকে ট্রাই করতে হবে। I will have to try। আমাকে কল করতে হবে, আমাকে কল করতে হয়েছিল। ওকে, আফটার 2 days, 2 দিন পরে আমাকে কল করতে হবে। একসাথে আমাকে কল করতে হবে, আমাকে কল করতে হয়েছিল 2 দিন পর আমাকে কল করতে হবে। I will have to call after 2 days। ওকে, আমাকে প্র্যাকটিস করতে হবে, আমাকে প্র্যাকটিস করতে হয়েছিল। ওকে, আফটার 2 years, 2 বছর পর আমাকে প্র্যাকটিস করতে হবে। একসাথে আমাকে প্র্যাকটিস করতে হবে, আমাকে প্র্যাকটিস করতে হয়েছিল 2 বছর পর আমাকে প্র্যাকটিস করতে হবে। I will have to practice after 2 years। ওকে, লাস্ট একটা বাক্য আমরা দিচ্ছি, স্পিক ইংলিশ। আমাকে ইংরেজি বলতে হবে, আমাকে ইংরেজি বলতে হয়েছিল। ওকে, আফটার 2 months, 2 মাস পরে আমাকে ইংরেজি বলতে হবে। আমাকে ইংরেজি বলতে হবে, আমাকে ইংরেজি বলতে হয়েছিল 2 মাস পরে আমাকে ইংরেজি বলতে হবে। আমরা পারবো। এবার আমরা আবার স্ক্রিনে ফলো করব। আমরা হ্যাভে যাব। তাহলে আমার আছে আই হ্যাভ, আমার আছে, আমাদের আছে, তোমার আছে, তোমাদের আছে, তাদের আছে। লক্ষ্য রাখবো, তার আছে, হি হ্যাজ। মহিলার ক্ষেত্রে তার আছে, এটার আছে, করিমের আছে, রহিমের আছে, এভরিবডি, প্রত্যেকের আছে। কারণে আমরা বলবো আই হ্যাভ, উই হ্যাভ, ইউ হ্যাভ, ইউ হ্যাভ, দে হ্যাভ, হি হ্যাজ, শি হ্যাজ, ইট হ্যাজ, করিম হ্যাজ। সবাই একবার বলে ফেলি তো দেখি, আরেকবার বলে ফেলি কষ্ট করে। ব্রেক, এটা দিয়ে কিন্তু আমরা প্র্যাকটিস করেছিলাম একটু আগে। শাহেদ আপনাদেরকে দিয়ে এই বাক্যগুলো প্র্যাকটিস করিয়েছে। ইয়েস এন্ড নো স্যার? ইয়েস স্যার। তাহলে আই হ্যাভ টু ডু লেসনটা কিছুই না। আই হ্যাভ টু ডু লেসনটা হচ্ছে আই ডু লেসনের একটা অংশ বিশেষ। কোন লেসনের অংশ বিশেষ স্যার? আই ডু লেসনের। আচ্ছা, আমরা যদি একটু গো দিয়ে ট্রাই করি। স্যার, আমি যাই, আই গো। আমি যাই, আমরা যাই, তুমি যাও, তোমরা যাও, তারা যায়। লক্ষ্য রাখবেন, সে যায়, হি গোস, সে যায়, এটা যায়, করিম যায়। বুঝতে পারছেন? কাম দিয়ে একটু ট্রাই করি। আমি আসে, আমরা আসে, তুমি আসো, তোমরা আসো, তারা আসে। লক্ষ্য রাখবেন, সে আসে, হি কামস, সে আসে, ইহা আসে, করিম আসে। গ্রেট। কিন্তু যখন হ্যাভ হবে তখন কি হবে? তাহলে শুরু করি। তাহলে আমার আছে, আমাদের আছে, উই হ্যাভ, তোমার আছে, তোমাদের আছে, তাদের আছে। লক্ষ্য রাখবেন, তার আছে, হি হ্যাজ, তার আছে, এটার আছে, করিমের আছে। এই যে আই হ্যাভ, উই হ্যাভ, ইউ হ্যাভ, ইউ হ্যাভ, দে হ্যাভ, হি হ্যাজ, শি হ্যাজ, ইট হ্যাজ, করিম হ্যাজ, এটার পাশে আমরা টু টু যুক্ত করলে বাধ্যতামূলক বাক্যগুলো পেয়ে যাই, তাই না? তাহলে আমাকে করতে হবে আই হ্যাভ টু ডু। আমাকে করতে হবে, যদি বলে তাকে করতে হবে, হি হ্যাজ টু ডু। আমাকে আসতে হবে, তাকে আসতে হবে, হি হ্যাজ টু কাম। আমাকে জানতে হবে, কিন্তু তাকে জানতে হবে,
আমাকে কল করতে হবে, তাকে কল করতে হবে, আমাকে বুঝতে হবে, কিন্তু তাকে বুঝতে হবে, আমাকে ইংরেজি বলতে হবে, তাকে ইংরেজি বলতে হবে। কথাটা ক্লিয়ার স্যার? এতটুকু আমরা বুঝিয়ে গেছি। এবার চলেন আমরা সরাসরি প্রশ্নে চলে যাব। খুব অল্প সময় ব্যয় করব আমরা এখানে প্রশ্নে। এখন আমরা কোথায় চলে এসেছি স্যার? টেবল 2 তে স্যার। সবাই I have to লেসনের টেবল 2 তে চলে যাবেন। তাহলে টেবল 2 তে আপনারা কি করেছেন স্যার মনে আছে? আপনাদের মনে আছে? কি মনে আছে আমি একটু বলি। আগে চলেন আমরা একটু টু ডু অংশটা বাদ দেবো স্যার। কি বাদ দেবো স্যার? টু ডু অংশটা আমরা বাদ দিয়ে যে অংশগুলো আছে সেগুলো আমরা একটু দেখতে চাই। দেখেন স্যার, আমার কি আছে? ডু আই হ্যাভ। আমার কি আছে? আমাদের কি আছে? আমরা টু ডু বাদ দেবো, একটু জুম করে দেখাবো। তোমার কি আছে? ডু ইউ হ্যাভ। তোমাদের কি আছে? তাদের কি আছে? লক্ষ্য রাখবো। তার কি আছে? তার কি আছে? এটার কি আছে? করিমের কি আছে? রহিমের কি আছে? এভরিবডি, প্রত্যেকেরই কি আছে? আমরা শুধু হ্যাভ দিয়ে একবার প্র্যাকটিস করে যাব। ডু আই হ্যাভ, ডু ইউ হ্যাভ, ডু ইউ হ্যাভ, ডু ইউ হ্যাভ, ডু দে হ্যাভ, ডাস হি হ্যাভ, ডাস শি হ্যাভ, ডাজ ইট হ্যাভ, ডাজ করিম হ্যাভ। সবাই আওয়াজ দিয়ে বলুন তো দেখি। ওকে, ছেলেরা বলবে, মেয়েরা প্র্যাকটিস করবে। দেখি ছেলেরা সবাই একটু দেখে দেখে বলে ফেলে তো দেখি হ্যাভ দিয়ে। ডাজ করিম হ্যাভ। দেখি মেয়েরা একটু বলে ফেলেন তো দেখি। মেয়েরা বলা হয় কম সংখ্যায়, তারপরে ভালো পেরেছে। ছেলেরা কি আরেকবার ট্রাই করতে পারে কিনা একটু বলে ফেলে তো দেখি। ফাইনালি ছেলে মেয়ে সবাই একসাথে একবার বলে ফেলে তো দেখি। দ্যাটস গ্রেট। এতটুকু হলে আমার চলবে, আর কিছু লাগবে না। এটার পর আমরা টু ডু, টু গো, টু কাম, টু নো, টু ট্রাই, টু প্র্যাকটিস, টু হ্যাভ, টু আন্ডারস্ট্যান্ড, টু মেক, টু থিঙ্ক, টু কুক, টু ফ্রাই, টু বাই, টু সেল, এগুলা যখন লাগিয়ে দেব নতুন নতুন প্রশ্ন পেয়ে যাব। প্রথমে ফলো করেন, আমাকে কি করতে হবে? ডু আই হ্যাভ টু ডু। আমাদেরকে কি করতে হবে? তোমাকে কি করতে হবে? তোমাদেরকে কি করতে হবে? তাদেরকে কি করতে হবে? তাকে কি করতে হবে? তাকে কি করতে হবে? ইহাকে কি করতে হবে? করিমকে কি করতে হবে? So let's say, do I have to do, do we have to do, do you have to do, do you have to do, do they have to do, does he have to do, does she have to do, does it have to do, does Karim have to do? Say one time. বলে ফেলতে দেখি সবাই। Does Karim have to do? চ্যালেঞ্জ নেবেন, কে কাছে কত দ্রুত বলতে পারে। ঠিক আছে, এইভাবে আমরা চেষ্টা করব। এবার সবাই আমরা কাম নেব। আমাকে কি আসতে হবে? আমাদেরকে কি আসতে হবে? তোমাকে কি আসতে হবে? তোমাকে কি আসতে হবে? আচ্ছা, সমস্যা নেই। তাদেরকে কি আসতে হবে? তাকে কি আসতে হবে? তাকে কি আসতে হবে? এটাকে কি আসতে হবে? করিমকে কি আসতে হবে? এভরিবডি, প্রত্যেককে কি আসতে হবে? এত রিকোয়েস্ট করার পরে নোবডি, কাউকে কি আসতে হবে না? So let's say them like I do here, okay? Do I have to come? Do we have to come? Do you have to come? Do you have to come? Do they have to come? Does he have to come? Does she have to come? Does it have to come? Does Karim have to come? Everybody, come on and say that. আমরা কি বুঝে গেলাম? আমরা শুধু এটাই বুঝলাম। কি বুঝলাম একটু বলবো। ডু আই হ্যাভ, ডু ইউ হ্যাভ, ডু ইউ হ্যাভ, ডু ইউ হ্যাভ, ডু দে হ্যাভ, ডাস হি হ্যাভ, ডাস শি হ্যাভ, ডাজ ইট হ্যাভ, ডাজ করিম হ্যাভ। একবার বলে ফেলেন তো দেখি। আর হ্যাঁ জাতীয় বাক্যগুলোর জন্য কি বলবো? আই হ্যাভ, উই হ্যাভ, ইউ হ্যাভ, ইউ হ্যাভ, দে হ্যাভ, হি হ্যাজ, শি হ্যাজ, ইট হ্যাজ, করিম হ্যাজ। বলে ফেলেন তো দেখি। এতটুকু পারবো তো ইনশাআল্লাহ? এতটুকু পারবো? জাস্ট এতটুকু যদি পারি আমরা অনেক কিছু পারবো। তোমাকে কি করতে হবে? ডু ইউ হ্যাভ টু ডু। তোমাকে কি করতে হবে? তোমাকে কি যেতে হবে? এমন করছো কেন? তোমাকে কি মরতে হবে নাকি? ডু ইউ হ্যাভ টু ডাই। তোমাকে কি ফাইট করতে হবে? টেক এ চ্যালেঞ্জ। তোমাকে কি একটা চ্যালেঞ্জ দিতে হবে? তোমাকে কি কল করতে হবে? তোমাকে কি প্র্যাকটিস করতে হবে? তোমাকে কি ইংরেজি শিখতে হবে? তোমাকে কি কাঁদতে হবে? ওয়েট ফর মি। তোমাকে কি আমার জন্য অপেক্ষা করতে হবে? এরকম আমাদের কাছে পেজে কি আছে? কাম আছে, গো আছে, লার্ন আছে, প্র্যাকটিস আছে, ট্রাই আছে, প্লে আছে। সবগুলো বাসায় প্র্যাকটিস করে ফেলতে পারবো? ক্যান ইউ প্র্যাকটিস দেম এট হোম? থ্যাংক ইউ স্যার। সো লেটস মুভ অন টু দ্য টেবল 3। চলেন আমরা টেবল 3 তে চলে যাই। আরো মজার বাক্য। যারা আই ডু লেসন জানে তাদের কাছে আই হ্যাভ টু ডু লেসন কিচ্ছু না, শুধু বাক্যগুলো একটু কি হচ্ছে এখানে বলা হচ্ছে। তাহলে আসেন স্যার, আবারও আমরা হ্যাভটাকে একটু ভিন্নভাবে নিতে চাই। আমরা হ্যাভ এর বাংলা অর্থ আছে অর্থে নিচ্ছি। আমার আছে আই হ্যাভ, আমার আছে
আর আমার নাই আই ডোন্ট হ্যাভ, আমার নাই। সবাই খেয়াল করবেন, টু ডু বাদ দিলে যা হয় তা অর্থটা বলে দিচ্ছি। আমার নাই আই ডোন্ট হ্যাভ, আমার নাই, আমাদের নেই, তোমার নাই, তোমাদের নাই, তাদের নেই, তার নেই, তার নেই, এটা নেই, করিমের নেই। এই তো এবার মেয়েরা বলবে, ছেলেরা ট্রান্সলেট করবে। মেয়েরা বলেন আমার নেই, বলেন মেয়েরা বলেন আমার নেই। না, মেয়েরা বাংলায় বলবেন আমার নেই, বলেন গ্রেট, থ্যাংক ইউ ভেরি মাচ। এবার ছেলেরা বাংলা বলবে, মেয়েরা ইংরেজিতে বলবে। ছেলেরা বলেন বাংলা বলেন আমার নেই, বলেন গ্রেট, আমরা পেয়ে গেছি। আমি বলবো বাংলায়, সবাই চটচট করে ইংরেজিতে বলবে, এটাই ফাইনাল। আর আমরা এটা পড়াবো না, বলতে হবে, জানতে হবে, বুঝতে হবে, চেষ্টা করতে হবে কথার মধ্যে বলার জন্য। আমার নেই, আমাদের নেই, তোমার নেই, তোমাদের নেই, তাদের নেই, তার নেই, তার নেই, ইহার নেই, করিমের নেই। So what are you waiting for? তাহলে কিসের জন্য অপেক্ষা করছেন? এবার ড্রিল করব। I don't have, we don't have, you don't have, you don't have, they don't have, he doesn't have, she doesn't have, it doesn't have, করিম doesn't have। চট করে সবাই বলবেন তো দেখি। মেয়েরা শুধুমাত্র ইংরেজিতে বলে ফেলে তো দেখি। গ্রেট, থ্যাংক ইউ ভেরি মাচ। ছেলেরা ইংরেজিতে একবার বলে ফেলুন। এই তো স্পিড এসে গেছে, এবার আর কিছু লাগবে না। এটার সাথে টু ডু যুক্ত করে দিলে না জাতীয় বাক্যগুলো পেয়ে যাব। আমাকে করতে হবে আই হ্যাভ টু ডু, আমাকে করতে হবে না আই ডোন্ট হ্যাভ টু ডু, আমাদেরকে করতে হবে না, যা 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 হয়ে গেছে। তোমাকে করতে হবে না, তোমাদেরকে করতে হবে না, তাদেরকে করতে হবে না। শুধু শুধু কি দরকার? তাকে করতে হবে না। মেয়েদের ক্ষেত্রে তাকে করতে হবে না, এটাকে করতে হবে না, করিমকে করতে হবে না, এভরিবডি প্রত্যেককে করতে হবে না। So let's say them taking a long breath, লম্বা একটা নিঃশ্বাস নিয়ে চলেন ওগুলো বলে ফেলি। At first I go, আমি যাচ্ছি, আমার পরে আপনারা ফলো করবেন, আমার মতো বলার চেষ্টা করবেন। I don't have to do, don't have to do, you don't have to do, you don't have to do, they don't have to do, he doesn't have to do, she doesn't have to do, it doesn't have to do, Karim doesn't have to do. Everybody come on and say that. বলে ফেলেন তো দেখি। আমাকে যেতে হবে না, তোমাকে যেতে হবে না। তারা অনেক করেছে, হয়ে গেছে, তাদেরকে যেতে হবে না। লক্ষ্য রাখবো, তাকে যেতে হবে না, করিমকে যেতে হবে না, আমাকে যেতে হবে না। যদি বলে তাকে যেতে হবে না, he doesn't have to go, আমাকে আসতে হবে না, তাকে আসতে হবে না, আমাকে লিখতে হবে না, তাকে লিখতে হবে না, আমাকে ওয়েট করতে হবে না, তাকে ওয়েট করতে হবে না, আমাকে ফাইট করতে হবে না, তাকে ফাইট করতে হবে না, আমাকে কল করতে হবে না, তাকে কল করতে হবে না। পার্সনের সিরিয়ালটা জানেন, অর্ডারটা জানেন, কি হবে বলেন? আই, উই, হি, শি, ইট, করি। বুঝতে পেরেছেন? তাহলে কোথায় কি বসবে না বসবে, অক্সফোর্ড থেকে ডিগ্রি নিয়ে আসতে হবে? পারবো আমরা? দ্যাটস গ্রেট। আমাকে মরতে হবে না, তাকে মরতে হবে না, আমাকে কান্না করতে হবে না। যাও যাও, তারে বলে দাও, টেল হিম, তারে বললো, টেল হিম, বলে বলো, তাকে বলিও, তাকে বলে দিও, তাকে কান্না করতে হবে না। টেল হিম হি ডাজন্ট হ্যাভ টু ডাই, হি ডাজন্ট হ্যাভ টু ডাই, হি ডাজন্ট হ্যাভ টু ডাই। ওকে, আমাকে বুঝতে হবে না, তাকে বলে দিও, তাকে বুঝতে হবে না। টেল হিম হি ডাজন্ট হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। আমাকে ঘুমাতে হবে না, তাকে ঘুমাতে হবে না, আমাকে প্র্যাকটিস করতে হবে না, তাকে প্র্যাকটিস করতে হবে না। তাহলে বলে ফেলে আই ডোন্ট হ্যাভ, বলে বলে আই ডোন্ট হ্যাভ, উই ডোন্ট হ্যাভ, হি ডাজন্ট হ্যাভ, শি ডাজন্ট হ্যাভ, ইট ডাজন্ট হ্যাভ। এবার প্রশ্ন করবো, বলেন আই ডোন্ট হ্যাভ, বলেন আই ডোন্ট হ্যাভ, আবার বলেন আই ডোন্ট হ্যাভ, ডোন্ট আই হ্যাভ, বলেন 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 আই ডোন্ট হ্যাভ, ডোন্ট আই হ্যাভ, উই ডোন্ট হ্যাভ, ডোন্ট উই হ্যাভ, you don't have, don't you have, you don't have, don't you have, they don't have, don't they have, he doesn't have, doesn't he have, she doesn't have, doesn't she have,
It doesn't have, doesn't it have? Korean doesn't have, doesn't Korean have? বলবো আমি নেগেটিভ, আপনারা নেগেটিভ ইন্টারোগেটিভ বলে আমাকে বলবেন, ঠিক আছে? I don't have, we don't have, you don't have, you don't have, they don't have, he doesn't have, she doesn't have, it doesn't have, Korean doesn't have. That's it. কোন লেসনের কথা? জাস্ট আইডল লেসনে যেভাবে হয় এখানেও তা হয়। বুঝতে পেরেছেন কি? সরাসরি আমরা টেবল 4 এ চলে যাব স্যার। ডোন্ট এবং ডাজন্ট কে আগে নিয়ে আসলে আমরা প্রশ্নগুলো পেয়ে যাই। আগের মতো করে চলেন আমরা এগুলাকে নাই কি সেটা জানবো স্যার। তাহলে আমার কি নাই? ডোন্ট আই হ্যাভ। টু ডু বলবো না স্যার, টু ডু বলবো না। আমার কি নেই? ডোন্ট আই হ্যাভ। আমাদের কি নেই? তোমার কি নেই? তোমাদের কি নেই? তাদের কি নেই? তার কি নেই? তার কি নেই? এটার কি নেই? করিমের কি নেই? চটচট করে বলছি আমি, বলবেন আপনারা আমার পর পরে। ডোন্ট আই হ্যাভ, ডোন্ট উই হ্যাভ, ডোন্ট ইউ হ্যাভ, ডোন্ট ইউ হ্যাভ, ডোন্ট দে হ্যাভ, ডাজন্ট হি হ্যাভ, ডাজন্ট শি হ্যাভ, ডাজন্ট ইট হ্যাভ, ডাজন্ট করিম হ্যাভ। সবাই বলে ফেলেন তো দেখি। এবার আমরা ছন্দ মিলাবো। মেয়েরা বলবে, মেয়েরা বলবে, ছেলেরা ইংরেজিতে অনুবাদ করে শোনাবে। মেয়েরা বলবে আমার কি নেই। মেয়েরা আমার কি নেই বলেন। আমার কি নেই? ডোন্ট আই হ্যাভ। আমাদের কি নেই? ডোন্ট উই হ্যাভ। তোমার কি নেই? ডোন্ট ইউ হ্যাভ। তোমাদের কি নেই? ডোন্ট ইউ হ্যাভ। তাদের কি নেই? ডোন্ট দে হ্যাভ। তার কি নেই? ডাজন্ট হি হ্যাভ। তার কি নেই? ডাজন্ট শি হ্যাভ। ইহার কি নেই? ডাজন্ট ইট হ্যাভ। করিমের কি নেই? ডাজন্ট ইট হ্যাভ। গ্রেট। এবার ছেলেরা বলবে আই ডোন্ট হ্যাভ। মেয়েরা প্রশ্ন করে শোনাবে ডোন্ট আই হ্যাভ। ছেলেরা শুরু করো তো দেখি। আই ডোন্ট হ্যাভ। ডোন্ট আই হ্যাভ। ইউ ডোন্ট হ্যাভ। ডোন্ট উই হ্যাভ। ইউ ডোন্ট হ্যাভ। ডোন্ট ইউ হ্যাভ। ইউ ডোন্ট হ্যাভ। ডোন্ট ইউ হ্যাভ। দে ডোন্ট হ্যাভ। ডোন্ট দে হ্যাভ। ডাজন্ট হ্যাভ। ডাজন্ট হি হ্যাভ। হি ডাজন্ট হ্যাভ। ডাজন্ট শি হ্যাভ। হি ডাজন্ট হ্যাভ। ডাজন্ট ইট হ্যাভ। করিম ডাজন্ট হ্যাভ। ডাজন্ট করিম হ্যাভ। গ্রেট। কি পেয়েছে? ডোন্ট আই হ্যাভ, ডোন্ট উই হ্যাভ, ডোন্ট ইউ হ্যাভ, ডোন্ট ইউ হ্যাভ, ডোন্ট দে হ্যাভ, ডাজন্ট হি হ্যাভ, ডাজন্ট শি হ্যাভ, ডাজন্ট ইট হ্যাভ, ডাজন্ট করিম হ্যাভ। একবার মতো বলে ফেলেন তো দেখি সবাই। এবার আমরা সব জায়গায় টু ডু যুক্ত করে দেব। তখন কি হবে? যে আমাকে কি করতে হবে না, আমাদেরকে কি করতে হবে না, এই বিষয়টা সবার কাছে বইতে আছে টেবল 4 এ। স্যার আমাকে কি করতে হবে না, আমাদেরকে কি করতে হবে না, তোমাকে কি করতে হবে না, তোমাদেরকে কি করতে হবে না, তাদেরকে কি করতে হবে না। লক্ষ্য রাখবেন, তাকে কি করতে হবে না, তাকে কি করতে হবে না, এটাকে কি করতে হবে না, করিমকে কি করতে হবে না। একবার আমি বলছি, আমার পরে রিপিট করবেন। Don't I have to do, don't we have to do, don't you have to do, don't you have to do, don't they have to do, doesn't he have to do, doesn't she have to do, doesn't it have to do, doesn't Korean have to do। একবার বলে ফেলি তো সবাই। এভাবে আমরা আরো বাক্য তৈরি করতে পারি। পারি কি পারি না? এখানে আমরা টু গো দেব, টু কাম দেব, টু ট্রাই দেব, টু প্র্যাকটিস দেব, টু লার্ন দেব। পারবো এভাবে? চলেন আমরা কাস্টমাইজ করে নিচ্ছি, আমরা একটু সামনে এগিয়ে যাই। এবার আমরা ইয়েস নো কোয়েশ্চেন গুলো একটু দেখতে চাই। গো টু দা পেজ নং 164। সবাই 164 নাম্বার পৃষ্ঠায় যাবেন। ফ্রম হিয়ার, এখান থেকে উই হ্যাভ টু প্র্যাকটিস দিস সেন্টেন্সেস। এখান থেকে আমাদের এই বাক্যগুলোকে প্র্যাকটিস করতে হবে। তোমাকে কি করতে হবে? ডু ইউ হ্যাভ টু ডু। তোমাকে কি করতে হবে? তোমাকে কি যেতে হবে? আসতে হবে? ছোট বাচ্চা, তোমাকে কি জানতে হবে? ইউ আর এ কিড। বলেন বলেন। তো তোমাকে কি জানতে হবে? তুমি তো ছোট একটা বাচ্চা, সো তোমাকে কি জানতে হবে? ইউ আর আ কিড, সো ডু ইউ হ্যাভ টু নো। ইউ আর আ কিড, সো ডু ইউ হ্যাভ টু নো। আচ্ছা, তোমাকে কি হেল্প করতে হবে? তোমাকে কি ডান্স করতে হবে? পড়তে হবে? লিখতে হবে? দেখতে হবে? স্পিক ইংলিশ। তোমাকে কি ইংরেজি বলতে হবে? আমরা পারবো এভাবে? হ্যাঁ আমাকে করতে হবে। ইয়েস আই হ্যাভ টু ডু। হ্যাঁ আমাকে করতে হবে। হ্যাঁ আমাকে যেতে হবে। হ্যাঁ আমাকে আসতে হবে। হ্যাঁ আমাকে জানতে হবে। গ্রেট। এবার তোমাকে কি করতে হবে না? ডোন্ট ইউ হ্যাভ টু ডু। তোমাকে কি করতে হবে না? তোমাকে কি যেতে হবে না? তোমাকে কি আসতে হবে না? তোমাকে কি ট্রাই করতে হবে না? এবার না জাতীয় উত্তর দেব। না আমাকে করতে হবে না। না না আমাকে যেতে হবে না। নো আই ডোন্ট হ্যাভ টু গো। না আমাকে আসতে হবে না। না আমাকে জানতে হবে না। না আমাকে মরতে হবে না। আমরা পারবো? এবার আমরা ইংরেজি বাংলায় প্রশ্ন করব। আমি করব না, মেয়েরা প্রশ্ন করবে, ছেলেরা উত্তর দিবে। মেয়েদের পক্ষ হয়ে আমি প্রশ্ন করে শোনাচ্ছি, সবাই উত্তর দেন। ডু ইউ হ্যাভ টু ডু? ইয়েস আই হ্যাভ টু ডু। ডু ইউ হ্যাভ টু গো?
ডু ইউ হ্যাভ টু কাম, ডু ইউ হ্যাভ টু নো, মেয়েরা এরপরে শুরু করে তো দেখি ডু ইউ হ্যাভ টু হেল্প বলে তো দেখি, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ, দ্যাটস ইট, নো প্রবলেম। এবার মেয়েরা প্রশ্ন করেছে, ছেলেরা উত্তর দিয়েছে। এইবার ছেলেরা প্রশ্ন করবে, মেয়েরা উত্তর দিবে। আগে সবাই আমার উত্তর দেন। ডোন্ট ইউ হ্যাভ টু ডু, নো আই ডোন্ট হ্যাভ টু ডু। আবারও ডোন্ট ইউ হ্যাভ টু ডু, ডোন্ট ইউ হ্যাভ টু গো, ডোন্ট ইউ হ্যাভ টু কাম। ছেলেরা এরপরে শুরু করে তো দেখি, একটু ছেলেরা বলেন ডোন্ট ইউ হ্যাভ টু নো বলে তো দেখি, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা বুঝে গেছি, সবাই এভাবে বাসায় প্র্যাকটিস করবেন। এবার ফাইনাল প্যাটার্নে আমরা চলে এসেছি স্যারেরা। ফাইনাল প্যাটার্নটা আমরা একটু দেখে নিতে চাই, একটু ফলো করেন। এখানে যে বাক্যগুলো আছে এই স্টাইলে আমরা আগাবো। আমাদের ফর্মুলার কথা কেউ বলতে পারবেন? ফর্মুলাটা কি স্যার? 1 2 3 4 2 4। আবারও 1 2 3 4 2 4। তাহলে ফর্মুলা 1 এ চলে আসছে। শুনেন, তোমাকে শিখতে হবে। তোমাকে কি শিখতে হবে? তোমাকে শিখতে হবে না? তোমাকে কি শিখতে হবে না? একসাথে তোমাকে কি শিখতে হবে? তোমাকে কি শিখতে হবে না? এভাবে বলবো, ইউ হ্যাভ টু লার্ন, ডু ইউ হ্যাভ টু লার্ন, ইউ ডোন্ট হ্যাভ টু লার্ন, ডোন্ট ইউ হ্যাভ টু লার্ন, ডু ইউ হ্যাভ টু লার্ন, ডোন্ট ইউ হ্যাভ টু লার্ন। বলে ফেলেন তো দেখি। এবার আমরা সবাই মনোযোগী হব, মনোযোগী হয়ে এই বিষয়গুলো আমরা প্র্যাকটিস করব। তাহলে সবাই স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সরাসরি চলে যাব পেজ নং কততে, সেটা হচ্ছে যে আমাদের পেজ নং 170 তে। গো টু দা পেজ নং 170। আমাদের নতুন বইয়ের 170 নাম্বার পৃষ্ঠায় সবাই আছেন কি নেই স্যার? একটু বলেন তো দেখি। আছেন 170। হ্যাভ ইউ গট দ্যাট? নতুন বইতে আছে নাকি নেই? আচ্ছা, এটা নতুন বইতে নেই আই থিঙ্ক। না থাকলে চলেন আমরা এখান থেকে স্ক্রিন থেকে বলে ফেলবো। তোমাকে করতে হবে, তোমাকে কি করতে হবে, তোমাকে করতে হবে না, তোমাকে কি করতে হবে না, একসাথে তোমাকে কি করতে হবে, তোমাকে কি করতে হবে না। চলেন বলে ফেলে, ইউ হ্যাভ টু ডু, ডু ইউ হ্যাভ টু ডু, ইউ ডোন্ট হ্যাভ টু ডু, ডোন্ট ইউ হ্যাভ টু ডু, ডু ইউ হ্যাভ টু ডু, ডোন্ট ইউ হ্যাভ টু ডু। একবার বলে ফেলে তো দেখি। গ্রেট, নেক্সট ভার্ব, তোমাকে যেতে হবে। তোমাকে কি যেতে হবে, তোমাকে যেতে হবে না, তোমাকে কি যেতে হবে না, একসাথে তোমাকে কি যেতে হবে, তোমাকে কি যেতে হবে না। দেখে দেখে, ইউ হ্যাভ টু গো, ডু ইউ হ্যাভ টু গো, ইউ ডোন্ট হ্যাভ টু গো, ডোন্ট ইউ হ্যাভ টু গো, ডু ইউ হ্যাভ টু গো, ডোন্ট ইউ হ্যাভ টু গো। স্ক্রিন থেকে দেখে দেখে বলে ফেলেন। ডু ইউ হ্যাভ টু গো, ডোন্ট ইউ হ্যাভ টু গো। আমরা স্ক্রিন থেকে দেখে দেখে বলবো, স্ক্রিন থেকে আমরা দেখে দেখে বলবো। পরবর্তী ভার্বটা আমরা নিচ্ছি, তোমাকে আসতে হবে। ইউ হ্যাভ টু কাম, তোমাকে আসতে হবে। তোমাকে কি আসতে হবে, তোমাকে আসতে হবে না, তোমাকে কি আসতে হবে না, একসাথে তোমাকে কি আসতে হবে, তোমাকে কি আসতে হবে না। চটচট করে ইংরেজিতে বলে ফেলেন তো দেখি। গ্রেট, আমাদের নেক্সট ভার্বটা নিচ্ছি, তোমাকে খেলতে হবে। তোমাকে কি খেলতে হবে, তোমাকে খেলতে হবে না, তোমাকে কি খেলতে হবে না, একসাথে তোমাকে কি খেলতে হবে, তোমাকে কি খেলতে হবে না। You have to play, do you have to play, you don't have to play, don't you have to play, do you have to play, don't you have to play। বলে ফেলি তো দেখি। এরপরে ইট দিয়ে সবাই বলে ফেলেন তো দেখি। এরপরে লার্ন দিয়ে, তোমাকে শিখতে হবে। তোমাকে কি শিখতে হবে, তোমাকে শিখতে হবে না, তোমাকে কি শিখতে হবে না, একসাথে তোমাকে কি শিখতে হবে, তোমাকে কি শিখতে হবে না। ওকে, তাহলে এবার সবাই একবার লার্ন দিয়ে বলে ফেলেন তো দেখি। এবার ইন্ডিভিজুয়ালি বলবেন, ঠিক আছে? আচ্ছা, তুমি যে ঘটনা ঘটিয়েছ, তোমার তো মাপ নাই রে ভাই, তোমাকে সরি বলতে হবে। ইউ হ্যাভ টু সে সরি, তোমাকে কি সরি বলতে হবে, তোমাকে সরি বলতে হবে না, তোমাকে কি সরি বলতে হবে না, একসাথে তোমাকে কি সরি বলতে হবে, তোমাকে কি সরি বলতে হবে না।
সরি লাগবে না, সে দিয়ে একবার বলে ফেলেন তো দেখি। আচ্ছা, এরপরে কল দিয়ে সবাই একবার বলে ফেলেন তো দেখি। এরপরে সবাই হেল্প দিয়ে একবার বলে ফেলেন। ডু ইউ হ্যাভ টু হেল্প, ডোন্ট ইউ হ্যাভ। আমরা একেবারে শেষের দিকে চলে আসছি, রিড দিয়ে বলে ফেলেন তো দেখি। দ্য লাস্ট পার্ট আমাদের চলে আসছে, তোমাকে বুঝতে হবে। তোমাকে কি বুঝতে হবে? তোমাকে বুঝতে হবে না। তোমাকে কি বুঝতে হবে না? একসাথে, তোমাকে কি বুঝতে হবে? তোমাকে কি বুঝতে হবে না? আন্ডারস্ট্যান্ড দিয়ে একবার বলে ফেলে তো দেখি। নো দিয়ে সবাই একবার বলে ফেলেন তো দেখি, নো দিয়ে। ওকে, এবার আমরা মোটামুটি শেষের দিকে চলে আসছি। এবার ইন্ডিভিজুয়ালি কে বলবেন? আমাদের প্রথমত কে বলবে? হোয়াটস ইওর নেম? তানিশা, রাইট? Rimbi sir. Rimbi. রিম্বি, রিম্বি একবার নো দিয়ে বলেন তো দেখি। You have to know, do you have to know? You don't have to know, don't you have to know? Do you have to know, don't you have to know? আচ্ছা, আমরা একটু ইন্ডিভিজুয়ালি পারফরমেন্স নেব। এরপরে হাত তুলবেন, আমি একটা বার দেবো, বার দিয়ে চটচট করে এটা বলতে জানতে হবে। এরপরে কে বলবেন? ওকে, রমজান আলী। রমজান আলী ট্রাই দিয়ে বলেন তো দেখি। You have to try, do you have to try? You don't have to try, don't you have to try? Do you have to try, don't you have to try? থ্যাংক ইউ ভেরি মাচ। এরপরে কে বলবেন? হাত তুলবেন চটচট করে। ওকে, আরমান উইল সে। আরমান উইল প্র্যাকটিস উইথ প্র্যাকটিস। You have to practice, you do you have to practice? You don't have to practice, don't you have to practice? Do you have to practice, don't you have to practice? গ্রেট। এরপরে আমাদের কে বলবে? ওকে, দেন শাহেদ উইল সে। শাহেদ উইল প্র্যাকটিস উইথ সে। Do you have to say? You have to say? You have to say. Do you have to say? You don't have to say. Don't you have to say? Do you have to say? Don't you have to say? ওকে, এরপর হোয়াটস ইওর নেম? মিনহাজ। সাদমান। সাদমান উইল প্র্যাকটিস থিঙ্ক উইথ থিঙ্ক। You have to think, do you have to think? You don't have to think, don't you have to think? Do you have to think, don't you have to think? Thank you very much. Now, Minhaj will practice with cat. You have to catch, do you have to catch? You don't have to catch, don't you have to catch? Do you have to catch, don't you have to catch? Okay, give the microphone to Adil. Adil will practice with wait. You have to wait, do you have to wait? You don't have to wait, don't you have to wait? Do you have to wait, don't you have to wait? Okay, বাকিরা মনে মনে প্র্যাকটিস করবেন। মেয়েদের থেকে কে আসবে এখানে? মেয়েদের থেকে কে? Okay, what's your name? Tanisha. Tanisha. Oh, I just got it wrong. Tanisha, okay, forget. তোমাকে ভুলতে হবে। You have to forget. তোমাকে কি ভুলতে হবে? Do you have to forget? তোমাকে ভুলতে হবে না। You don't have to forget. তোমাকে কি ভুলতে হবে না? Don't you have to forget? তোমাকে কি ভুলতে হবে? তোমাকে কি ভুলতে হবে না? Do you have to forget? Don't you have to forget? Let's say them. Do you have to forget? Do you? You don't have to শুরু forget. থেকে একেবারে you have to forget. You have to forget. Do you have to forget? You don't have to forget. Don't you have to forget? Do you have to forget? Don't you have to forget? কেন তোমাকে ভুলতে হবে? কেন তোমাকে ভুলতে হবে না? Do you have Why do to? you? Why do you have to forget? Why don't you have to forget? কিভাবে তোমাকে ভুলতে হবে? কিভাবে তোমাকে ভুলতে হবে না? How do you have to forget? How don't you have to forget? Thank you very much. Kia will practice. এখন কিয়া প্র্যাকটিস করবে? তোমাকে আসতে হবে। You have to come. তোমাকে কি আসতে হবে? Do you have to come? তোমাকে আসতে হবে না। You don't have to come. তোমাকে কি আসতে হবে না? Don't you have to come? একসাথে তোমাকে কি আসতে হবে? তোমাকে কি আসতে হবে না? Do you have to come? Don't you have to come? কেন তোমাকে আসতে হবে? কেন তোমাকে আসতে হবে না? Why do you have to come? Why don't you have to come? কেন তোমাকে যেতে হবে? Why do you have to go? কেন তোমাকে আসতে হবে না? Why don't you have to come? কেন তোমাকে যেতে হবে? কেন তোমাকে আসতে হবে না? Why do you have to go? Don't you have to come? Come. Thank you very much. Give me the microphone. মেয়েদের থেকে এদিক থেকে কেউ বলবে? Is there anyone who will try? কে try করবে? Yeah, give the microphone to her. Hey, what's your name? Mithila. Sorry? Mithila. মিথিলা বড়ুয়া। মিথিলা, স্পিক অ্যালাউড। তোমাকে বড় করে কথা বলতে হবে। ইউ হ্যাভ টু স্পিক অ্যালাউড। বলি, ও ভেবেছে ওকে বড় করে বলতে হবে, তাই না? তোমাকে বড় করে কথা বলতে হবে। ইউ হ্যাভ টু স্পিক অ্যালাউড। তাহলে মিথিলা, তোমাকে বড় করে কথা বলতে হবে। ইউ হ্যাভ টু স্পিক অ্যালাউড। বলো, You have to speak aloud. তোমাকে কি বড় করে কথা বলতে হবে? You have to speak aloud. তোমাকে বড় করে কথা বলতে হবে না। You don't have to? You don't have to speak aloud. তোমাকে কি বড় করে কথা বলতে হবে না? You don't have to speak aloud. তোমাকে কি বড় করে কথা বলতে হবে? তোমাকে কি বড় করে কথা বলতে হবে না?
ডু ইউ হ্যাভ টু স্পিক অ্যালাউড? Do you have to speak aloud? Don't you have to speak aloud? কেন তোমাকে বড় করে কথা বলতে হবে, কেন তোমাকে বড় করে কথা বলতে হবে না? Why do you have to speak aloud? Why don't you? তাহলে স্পিক অ্যালাউড দিয়ে বলে ফেলে তো দেখি। You have to speak aloud. Do you have to speak aloud? You don't have to speak aloud. Don't you have to speak aloud? Do you have to speak aloud? Don't you have to speak aloud? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। এদিকে হোয়াটস ইউর জেসি, রাইট? ওকে, গিভ দ্য মাইক্রোফোন টু জেসি। জেসি, তোমাকে ইয়েস বলতে হবে, তোমাকে হ্যাঁ বলতে হবে। ইউ হ্যাভ টু সে ইয়েস। এই সবাই শুনি, একটু শুনি। তোমাকে হ্যাঁ বলতে হবে। You have to say yes. তোমাকে কি হ্যাঁ বলতে হবে? Do you have to say yes? তোমাকে হ্যাঁ বলতে হবে না। You don't have to say yes. তোমাকে কি হ্যাঁ বলতে হবে না? Don't you have to say yes? তোমাকে কি হ্যাঁ বলতে হবে? তোমাকে কি হ্যাঁ বলতে হবে না? Do you have to say yes? Don't you have to say yes? কেন তোমাকে হ্যাঁ বলতে হবে? কেন তোমাকে হ্যাঁ বলতে হবে না? Why do you say to, why do you have to say yes? Why don't you have to say yes? তোমাকে কিভাবে হ্যাঁ বলতে হবে? তোমাকে কিভাবে হ্যাঁ বলতে হবে না? How do you have to say yes? Don't you how don't you have to say yes? তোমাকে কিভাবে সরি বলতে হবে? তোমাকে কিভাবে সরি বলতে হবে না? How do you have to say sorry? How don't you have to say sorry? তোমাকে কিভাবে গুড মর্নিং বলতে হবে? তোমাকে কিভাবে গুড মর্নিং বলতে হবে না? How do you have to say good morning? How don't you have to say good morning? কেন তোমাকে গুড মর্নিং বলতে হবে? কেন তোমাকে গুড মর্নিং বলতে হবে না? Why do you have to say good morning? Why don't you have to say good morning? Thank you everybody, please put your hands together for each and everybody those who have participated here. তাহলে আমরা I have to do এই কথাটা কি আমার মনে থাকবে? আমাদের মনে থাকবে? ওকে, আমাকে মনে রাখতে হবে। I have to keep in my mind. এটা আমাকে মনে রাখতে হবে। I have to keep it in my mind. বলেন বলেন। এটা আমাকে স্মরণ করতে হবে। I have to remember it. বলেন তো দেখি। আমাকে প্রমাণ করতে হবে। I have to prove. আমাকে প্র্যাকটিস করতে হবে। কিন্তু তাকে প্র্যাকটিস করতে হবে। চলেন এবার আমরা কিছু বাক্য আপনাদেরকে তৈরি করতে দিই। কিভাবে বাক্য তৈরি করতে দেব চলেন সেটা আমরা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। আমাদের প্রায় শেষ হয়ে গেছে এখানে কাজটা। ছোট্ট একটা আমরা প্যাটার্ন দিচ্ছি। একটু সবাই স্ক্রিনের দিকে তাকাবেন। আমরা নতুন কিছু কিওয়ার্ড দিচ্ছি। আসেন, আই হ্যাভ টু ডুটা ব্যবহার করে আমি সারাদিন কি করি সেটা আমাকে বলতে হবে। আমাকে সকাল 5টায় ঘুম থেকে উঠতে হবে। ইউজুয়ালি বাদ দেন, কি বলবো? আই হ্যাভ টু গেট আপ এট 5 AM। তারপর আমাকে নিজেকে ধৌত করতে হবে। দেন আই হ্যাভ টু ওয়াশ মাইসেলফ। আমাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আই হ্যাভ টু পারফর্ম মাই 5 টাইমস অফ প্রেয়ার। আমাকে আমার লেসন প্র্যাকটিস করতে হবে। ওকে, আমাকে সকাল 7টায় ব্রেকফাস্ট করতে হবে। I have to eat breakfast at 7 AM. ওকে, তারপরে আসেন আমাকে 10টা বাজে ডাইনিংয়ে আসতে হবে। আমাকে রিটার্ন হোম, আমাকে বাসায় ফিরে যেতে হবে 12:30টায়। I have to return home at 12:30 PM. এরপরে আসেন আমাকে তারপর পত্রিকা পড়তে হবে। Then I have to read newspaper. ওকে, আমাকে 1টা বাজে গোসল করতে হবে। I have to take a shower at 1 PM. সবাই আদিল একটু চেষ্টা করবে, এটাকে একটু প্রশ্ন করবো। এবার সবাইকে আমরা বক্তব্য দিতে দেবো এই স্টাইলে। আমাকে জোহরের নামাজ পড়তে হবে 1:30টা বাজে। I have to perform my Johor prayer at 1:30 PM. ওকে, আমাকে লাঞ্চ করতে হবে 1:45 মিনিটে। I have to eat lunch at 1:45 PM. তারপর আমাকে রেস্ট করতে হবে। Then I have to rest. আচ্ছা, রেস্ট না বলে টেক এ ন্যাপ বলে। Then I have to take a nap. এরপর আসেন আমাকে আসরের নামাজ পড়তে হবে 4:30টায়। I have to perform my Asr prayer at 4:30 PM. আমাকে বিকালের সময় বন্ধুদের সাথে আড্ডা দিয়ে কাটাতে হবে। I have to spend my afternoon by chatting with my friends. আচ্ছা, এরপরে বিকালে আমাকে চা খেতে হবে। I have to have tea in the afternoon. মাগরিবের নামাজ পড়তে হবে 6:30টায়। I have to perform my Maghrib prayer at 6:30 PM. ওকে, আমাকে সন্ধ্যাবেলা ইন দ্য ইভিনিং প্রায় 3 ঘন্টা লেসন প্র্যাকটিস করতে হবে, পড়ালেখা করতে হবে।
I have to practice my lessons for about 3 hours in the evening. অথবা স্টাডি বললে ভুল হবে না, I have to study my lessons for about 2 hours, 3 hours or an hour in the evening. আমাকে ইশারের নামাজ পড়তে হবে রাত 8:30টায় at 1:30 at 8:30 p.m. আমাকে রাতের খাবার খেতে হবে 10টায়। তারপরে আমাকে টিভি দেখতে হবে প্রায় 1 ঘন্টা। Then I have to watch TV for about an hour. Finally আমাকে রাত 11টায় ঘুমাতে যেতে হবে। তাহলে স্যার এগুলো আছে কিওয়ার্ডস, কিওয়ার্ড স্যার কিওয়ার্ডস, এটা আমরা আজকে সবাইকে দিয়ে দেব। শুধু একটু এই পাশে দাঁড়াই, এটা সবাই নোট নেবেন। আগামী দিন এখানে এসে বক্তব্য দিতে গেলে বই থেকে দেখে বক্তব্য দিতে পারবেন না, শুধু কিওয়ার্ডস গুলো রাখতে পারবেন। ঠিক আছে, এই কিওয়ার্ডস ফলো করে আজকে সবাইকে একটু ট্রাই করতে হবে আই হ্যাভ টু ডু দিয়ে কিছু বাক্য বলার জন্য। আমরা পারবো? তা আই হ্যাভ টু ডু লেসনটা আমরা কিভাবে প্র্যাকটিস করতে পারি একটু বলবেন? আমরা দুইজন স্টুডেন্টকে সামনে চাই। হু আর ইন্টারেস্টেড টু কাম আপ হিয়ার? কারা 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 আসতে চান একটু আমাকে বলেন। আমার দুইজন স্টুডেন্টস লাগবে, একজন বয়েজ থেকে, একজন গার্লস থেকে। কারা কারা আসবেন বলেন? ভয় পাওয়ার কিছু নেই, শুধু একটু হেল্প করব। কারা কারা আসবেন একটু বলেন। কেমন বয়েজ থেকে কে কারা কারা আসবেন? কে আসবে বয়েজ থেকে? Who will try to come up here? আচ্ছা, গার্লস থেকে কে আসবে? আমাদের মিথিলা ভয় পায়, তাই না? Oh, she's shocked to hear the news. Okay, তানিশা আসুক তাহলে। তানিশা কাম আপ হিয়ার। আমরা একটা জাস্ট প্র্যাকটিস করিয়ে দেখাবো যে কিভাবে প্র্যাকটিস করা যায়। তানিশা প্লিজ কাম আপ হিয়ার, এখানে চলে আসবেন একটু। বয়েজ থেকে কে আসবেন? হু উইল কাম ফ্রম বয়েজ? বয়েজ থেকে কে আসবেন? হু উইল ট্রাই? ইয়েস, মালিক উইল ট্রাই না? মালিক কাম আপ হিয়ার। মালিক এখানে আসবে। ওকে, তানিশাকে মাইক্রোফোনটা দিচ্ছি। হোল্ড দ্য মাইক্রোফোন। তানিশা মাইক্রোফোনটা হাতে নেন। মালিক এদিকে তাকাবেন। এরা দুইজনে দুইভাবে বাক্য বলবে। এখানে কিওয়ার্ডস আছে। আমাকে সকাল 5টায় ঘুম থেকে উঠতে হবে। বলেন, আই হ্যাভ টু get up from bed at 5 p.m. I have to get up from bed at 5 p.m. 5 a.m. right? So তুমি একটু হেল্প করো এখানে। Okay. মালিক, I have to get up from bed at 5 a.m. এখন যদি বলে তাকে সকাল 5টায় ঘুম থেকে উঠতে হবে, মালিকে কি বলবে? I have to কি হবে? He has to বলেন, he has to He has to. he has to get up from bed He has to get up from bed at 5 p.m. 5 a.m. তারপর আমাকে নিজেকে ধৌত করতে হবে। Then I have to wash myself. তারপর তাকে নিজেকে ওয়াশ করতে হবে। He has to wash himself. himself তোমরা বাক্যটা বলে he has to wash He has to wash himself. himself। আমাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। I have to perform my 5 times prayer. ওকে, তাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। He has to perform his 5 times of prayer. গ্রেট। আমাকে আমার লেসন প্র্যাকটিস করতে হবে প্রায় 2 ঘন্টা। I have to practice my lesson for about 2 hours and 2 তাকে hours. প্রায় 2 ঘন্টা লেসন প্র্যাকটিস করতে হবে। সবাই বুঝেন? He has to practice his lesson for 2 hours. 2 আওয়ার। আমাকে সকাল 7টায় ব্রেকফাস্ট করতে হবে। I have to eat my breakfast at 7 a.m. তাকে সকাল 7টায় ব্রেকফাস্ট করতে হবে। He has to eat his breakfast at 7 a.m. এই কিওয়ার্ডগুলো দিয়ে দেখি আমি বাকি কথাগুলো একটু বলে দিই তো দেখি। ওকে, বলে ফেলি তো? এরপরে বলে দিলে I have to come to dynamic at 10:30 p.m. Then I have to return home at 12 p.m.
I have to read newspaper. Then I have to read newspaper. Then I have to take a shower at 1:30 p.m. I have to perform my Zohor prayer at 1:45 p.m. I have to eat lunch at 2 p.m. Then I rest them. Then I have to rest. I have to perform Asr prayer at 4:30 p.m. Then I spend my afternoon. I have to spend my afternoon chatting with my friends. I have to have tea in the afternoon. I have to perform Maghrib prayer at 6:30 p.m. I have to practice my lesson for about 2 hours. I have to perform my Isha prayer at 8:30 p.m. I have to eat supper at 10:30 p.m. I have to watch TV for an hour. Finally, I have to go to bed at 11 p.m. আচ্ছা আমরা একটু কাজ করি এবার আমরা এখানে তানিশা এবং মালিককে ইনভাইট করেছি শুধু দুটো প্যাটার্ন আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য একটা প্যাটার্ন হচ্ছে কি স্যার যে আমাকে করতে হবে হলে কি হয় স্যার শেষ আমাদের ক্লাসটা শেষ হয়ে গেছে আমাকে করতে হবে আর তাকে করতে হবে আমাকে জানতে হবে তাকে জানতে হবে আমাকে ফাইট করতে হবে তাকে ফাইট করতে হবে আমাকে হেল্প করতে হবে তাকে হেল্প করতে হবে তাহলে আই দিয়ে বললে কি হবে স্যার আই হ্যাভ দিয়ে বলে যায় আই হ্যাভ উই হ্যাভ ইউ হ্যাভ হি হ্যাজ শি হ্যাজ ইট হ্যাজ করিম হ্যাজ তাই না এই যে ফাইনালি শুধু এটাই মনে রাখলে হবে আমাদের বেশি কিছু মনে রাখতে হবে না শুধু ছোট্ট একটা জাস্ট a moment sir let me show you what that is that you have to practice আমরা এখানে কয়টা টেবিল আছে চারটা টেবিল আছে we have 4 tables here শুধু আমরা এতটুকু মনে রাখব এই যে দেখুন এটা তো আমাদের হ্যাভ চলে আসছে that's had to do just a moment sir let me check it out for you the guys I have to do here I've got it sir একটু দেখাও সজীব এটা স্যার আমরা কি মনে রাখবো একটু বলেন তো দেখি স্যার টেবিল 1টা বলেন টু ডু লাগবে না টেবিল 1টা বলেন তো দেখি সবাই টু ডু লাগবে না টেবিল 2টা বলে ফেলেন এবার টেবিল 3টা বলে ফেলেন সবাই I don't have, we don't have, you don't have, you don't have, they don't have, he doesn't have, she doesn't have, it doesn't have, Courtney doesn't have. টেবিল 4টা বলে ফেলেন Don't I have, don't you have, don't you have, don't you have, don't have, doesn't have, doesn't have, doesn't have, doesn't Courtney have. এতটুকু ক্লিয়ার তো যা হোক আমাদের বাড়ির কাজ থাকবে এই আই হ্যাভ টু ডু লেসনটাকে ফলো করে কি করা স্যার একটু বলেন জাস্ট ডেইলি লাইফটাকে বলে ফেলবো আমি 5টায় ঘুম থেকে উঠি এটাকে বানাবো কি আমাকে 5টায় ঘুম থেকে উঠতে হবে আমি প্রতিদিন ইংরেজি প্র্যাকটিস করি সেটাকে কি বানাবেন আমাকে প্রতিদিন ইংরেজি প্র্যাকটিস করতে হবে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি সেটাকে কি বানাবেন আমাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে তাহলে আমাদের কাছে এই জিনিসগুলো রইলো হোম টাস্ক গুলো আমরা কি দিচ্ছি আমরা একটা নোট নেব সবাই ওকে এভরিবডি প্লিজ পুট ইউর হ্যান্ডস টুগেদার ফর বোথ অফ देम দুইজন আমরা একটা তালি দিই আমরা বাড়ির কাজটা সবাইকে একটু দিয়ে দিই সবাই নোটটা নেবেন বাড়ির কাজ কি হচ্ছে সেগুলো আমরা একটা নোট নিয়ে নিই স্যারদা শুধু এখান থেকে দেখাই সো আমাদের হোম টাস্ক হবে গত ক্লাসে আমরা যে পড়াগুলো দিয়েছিলাম সেগুলো ছিল যে কি স্যার 305 304 এবং পেজ নং 99 306 সেটা আমরা পড়েছি 313 থেকে 327 প্রথম 15টা সেন্টেন্সেস কিন্তু আজকে কি আপনাদের কি শাহেদ স্যারে কি কোয়েশ্চেনস গুলো করিয়েছেন ডু ইউ ডু ডিড ইউ ডু উইল ইউ ডু আর ইউ ডুইং আর ইউ ডুইং উইল ইউ বি ডুইং ক্যান ইউ ডু কুড ইউ ডু শুড ইউ ডু এগুলো পড়িয়েছেন আজকে নতুন করে পড়া হবে কত স্যার 313 থেকে 327 নয় স্যার 313 থেকে 327 তারপর আসবে 337 থেকে
337 থেকে কত একটু দেখেন তো স্যার, 337 থেকে কত আছে? এখানকার যতগুলো কোয়েশ্চেন্স আছে, ইন্টারোগেটিভ সেন্টেন্সেস আছে, সেগুলো আমরা 100% ভাষায় প্র্যাকটিস করব। তাহলে সেই পেজগুলো আছে একটু বলেন। 327 থেকে 300 কত? 343 কত স্যার? 343 মনে থাকবে? 337 থেকে 343 প্রথম কয়টা বাক্য স্যার? 15টা বাক্য। ভোকাবুলারি 263 264 পড়া থাকবে। নতুন পেজ। আজকে লেসনটা কি ছিল স্যার? আই হ্যাভ টু ডু লেসন। লেসনের নাম কি হবে স্যার? আই হ্যাভ টু ডু। আই হ্যাভ টু ডু লেসনটা সম্পূর্ণ আমাদের পড়া থাকবে। আই হ্যাভ টু ডু লেসনটা আছে 170 তে নাকি কত? 76 এ 167 থেকে, তাই না? 159 থেকে 159 থেকে 167 170 একটু নোট নিয়ে ফেলবেন চটচট করে। 159 থেকে 170 159 to 170 159 to 170 159 to 170 এ পর্যন্ত আমরা কি করব? পড়ব। তারপর 213 থেকে 215 213 থেকে 215 কমন কোয়েশ্চেন্স গুলো আছে কি নেই স্যার? আছে কি নেই স্যার? আছে, সেগুলো আমরা প্র্যাকটিস করে নেব। পারবো? পড়া কি খুব বেশি হয়ে গেছে? এবার সবাই নোট নেবেন। আগামী দিন আচ্ছা নিতে পারেন না, একটু সজীব একটু নেওয়ার সুযোগ করে দিই। সজীব একটু, যারা অনলাইন থেকে দেখছেন আপনারা এটাও নোট নিয়ে নিতে পারেন। এই বিষয়টা থাকবে, ততক্ষণ আপনারা নোট নিয়ে নেন। আপনারা যারা দেখছেন, আপনারা যদি আমাদের বইটা কিনতে চান, আমরা একটু বইটা দেখাই সজীব। এই যে এটা হচ্ছে আমাদের বই, সহজ পদ্ধতিতে ইংরেজি শেখার এই বই। যে কেউ যদি নিতে চান 600 টাকার বিনিময়ে এই বইটা আমরা সারা দেশে পৌঁছে দিচ্ছি। এখানে একটা নাম্বার দেওয়া আছে, আপনারা একটু স্ক্রিনশট করে ফেলবেন। এটা আমাদের প্রতিষ্ঠানের নাম্বার, প্রতিষ্ঠানের ঠিকানাও দেওয়া আছে। স্ক্রিন নাম্বারে দেওয়া নাম্বার আপনারা কল করতে পারেন। অনলাইনে অফলাইনেও যদি কেউ কোর্স করতে চান এই নাম্বারে যোগাযোগ করবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, আর চট করে আপনারা এটার একটা নোট নিয়ে, এটা একটা স্ক্রিনশট নিয়ে ফেলেন। এটা একটা স্ক্রিনশট নেন। যে কোনো প্রয়োজনে স্পোকেন ইংলিশ সংক্রান্তে এই বিষয়ে আপনারা যোগাযোগ করবেন, বই কেনার জন্য হোক, যেটা 600 টাকার বিনিময়ে সারা দেশে আমরা এই বইটা পৌঁছে দিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।